হ্যাঁ গাইস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে আপনারা যেটা দেখছেন সেম জিনিসটাই আসলে ঘটছে আমার সাথে। একটা ভিডিও থেকে 50,000 টাকা ইনকাম হয়েছে। সো এই ভিডিওটা তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ফেসবুক অলরেডি কাজ করতেছেন কিংবা যারা কাজ করার চিন্তা ভাবনা করতেছেন। এই হলো সে ভিডিওটা যেটা আমি এবং নাসরিন প্র্যাঙ্ক করে করছিলাম। তো এই ভিডিও থেকে ইনকাম হয়েছে অলমোস্ট 449, দ্যাট মিনস $450, দ্যাট মিনস 45,000 টাকার মতো ইনকাম হয়েছে। এখানে হলে যে ওই যে আর্নিংস দেখাচ্ছে $500, $450 মতো, দ্যাট মিনস অলমোস্ট 45,000 টাকা, মানে অলমোস্ট 50,000-এর মতো। 3 সেকেন্ড ভিউজ হচ্ছে ভিডিওটাতে 13 মিলিয়ন এবং সেখান থেকে 1 মিনিট ভিউজ হয়েছে 3.8 মিলিয়ন, অ্যাভারেজ মিনিট ভিউজ গেছে 47 সেকেন্ড। সো প্রমাণ তো পেয়ে গেছেন যে একটা ভিডিও থেকে অলমোস্ট 50K-এর মতো ইনকাম হয়েছে। যদিও এই ইনকামটা খুব একটা বেশি না, একটা ভিডিও থেকে আরও বেশি পরিমাণে ইনকাম হয়, 1 লাখ 2 লাখেরও মতো ইনকাম হয়। তো এখন আমি কথা বলবো তাদের জন্য যারা অ্যাকচুয়ালি ফেসবুক অলরেডি কাজ করতেছেন বা হলে যে ফিউচারে কাজ করার চিন্তা ভাবনা আছে। তো ভিডিও অ্যাকচুয়ালি আমরা অনেকে বলি না যে ভাইরাল করতে হবে, ভাইরাল কীভাবে করবো। অ্যাকচুয়ালি ভাইরাল করার টিপস আছে কিছু। নর্মালি যদি আমি চিন্তা করি, আমি আমার সময় কি করছিলাম, আমার ওই ভিডিওটাতে অ্যাকচুয়ালি কী কাজ করছিল, মানে কিভাবে এটা কাজ করে। যেমন আমরা জানি যে ফেসবুকের হলো যে আমার যত ফলোয়ারই থাকুক ডাজেন্ট ম্যাটার, আমার ফেসবুকের ভিডিওটা অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন, দ্যাট মিনস অন্য কারো সাজেশনে যাচ্ছে কিনা। যেমন আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে আমি স্ক্রল করতেছি, আমি একটা মানুষকে ফলো করি না, বাট আমি হঠাৎ করে ওনার ভিডিও দেখে যাই। কীভাবে? জাস্ট বিকজ অফ দ্য রিকমেন্ডেশন। মানে ফেসবুক এটা আমাদেরকে রিকমেন্ড করে, সাজেস্ট করে যে আমরা ওই ভিডিওটা দেখার। এরকম রিকমেন্ডেশনে যখন চলে যায় এটাকে বলে ভাইরাল হওয়া আর কি। তখন যত বেশি রিকমেন্ডেশনে যাবে তত বেশি ভাইরাল হবে, এটাই এক্স্যাক্টলি। সো এটা কীভাবে কাজ করে রিকমেন্ডেশনে যাওয়া? আপনার একটা 3 মিনিটের ভিডিও আপনার অ্যাভারেজে আপনার ভিউয়ার্সরা যতজনই দেখুক, ওই ভিউয়ার্সরা 30 সেকেন্ডস বা 40 সেকেন্ডস দেখতেছে একটা 3 মিনিটের ভিডিও, 30 থেকে 40 সেকেন্ড অ্যাভারেজে দেখতেছে। এবং ওই ভিডিওটাতে প্রচুর পরিমাণে কমেন্ট আসতেছে, শেয়ার হচ্ছে, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। এখন আপনার মাথায় আসতে পারে কমেন্ট ভাই কিভাবে জোর করে আনবো নাকি, কাউকে বলে বলে কমেন্ট আনবো নাকি? না, আপনি চিন্তা করেন আপনার ভিডিওতে এমন একটা কিছু আছে, শিক্ষণীয় কিছু একটা, যেটাতে মানুষ কমেন্ট করতে বাধ্য যে না ভাই এই জিনিসটা শিখে উপকৃত হলাম। বা আপনার ভিডিওতে ফান আছে, কিছু একটা আপনি শো করছেন যেটা দেখে মানুষ খুব মজা পাইছে, ওইটা সে শেয়ার দিতে বাধ্য যে না আমার সাথে এই জিনিসটা হয়েছে। তার মানে আপনার বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, খুবই ক্লাসি একটা বা খুব সুন্দর একটা, যেটা মানে ক্লিকেবল হয়, মানুষ যাতে আগ্রহী হয়, এরকম একটা থাম্বনেল আপনাকে অবশ্যই চুজ করতে হবে। যেই থাম্বনেলটা দেখে মানুষ ভাববে যে আচ্ছা ভিডিওটাতে কি আছে, একটু আগ্রহ বাড়ে যে আমি দেখি ভিডিওটাতে কি আছে, এটা দেখে ভিডিওটাতে ক্লিক করে। প্লাস এমন একটা আই ক্যাচি থাম্বনেল তো দিলেন, থাম্বনেলের পরে আপনার চিন্তা করতে হবে যে একটা টাইটেল, একটা বেটার টাইটেল হলে আপনার অবশ্যই ওই ভিডিওটা ক্লিকেবল হবে। যেমন আমার ভিডিওগুলো হয় কীরকম, আমি একটু টুইস্ট রাখার ট্রাই করি বা একটু সাসপেন্স রাখি যে ভিডিওতে অ্যাকচুয়ালি কী হচ্ছে। সহজ কথা হলো এটাই, আপনি যখন আপনার ভিডিও কোয়ালিটি ভালো করবেন, একটা ভালো থাম্বনেল দিবেন এবং একটা ভালো টাইটেল দিবেন, তখন আপনার ভিডিওটা ভাইরাল হবে। প্লাস আরেকটা জিনিস যেটা আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি চিন্তা করেন আপনার একটা ভিডিও আপনি নর্মালি শুধু নেচার দেখাচ্ছেন, 3 মিনিট নেচার দেখাচ্ছেন, আপনার ওই ভিডিওটাতে কি মানুষ 30 সেকেন্ড দেখবে? ওইটা তো 4-5 সেকেন্ড, হয়তো খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকলে, খুব সুন্দর ভিউ আসলে, খুব সুন্দর এডিট হলে মানুষ দেখবে। কিন্তু নর্মালি যদি আমি চিন্তা করি, তাহলে ওই যে ভিডিওটা কেউ দেখবে না, 5 থেকে 10 সেকেন্ড দেখে ছেড়ে দিবে। কিন্তু আপনি যদি মনে করেন কনভারসেশন, এই যেমন আপনারা যারা অলরেডি আমার ভিডিওটা দেখতেছেন, তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছেন, কারণ তাদের জানার ইচ্ছা আছে। তো যার কারণে হলে যে তারা কিন্তু 30 থেকে 40 সেকেন্ড 1 মিনিট এরকম করে ভিডিওটা কন্টিনিউ দেখছেন, এবং এটার কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয়। দ্যাট মিনস আপনাকে এমন ভিডিও বানাইতে হবে যেটা মানুষ দেখতে আগ্রহ পোষণ করবে, 5 থেকে 10 সেকেন্ড দেখে মানে আগ্রহ হারায় চলে যাবে না। তো এভাবেই চাইলে ভিডিও ভাইরাল করা সম্ভব। এবং আমি আসলে এখন কুমিল্লা আছি, তো যেহেতু হলো যে চট্টগ্রাম থেকে হঠাৎ করে চলে আসছি কুমিল্লা, আমি ক্যামেরা আনি নাই, কিচ্ছু আনি নাই, সব চট্টগ্রামে রেখে আসছি। আমি জাস্ট ফোন দিয়ে ভিডিওটা কমপ্লিট করে ফেলছি। ভাবলাম যে এখানে এসে যে ব্লগ করবো ওরকম কিছু পাচ্ছি না, বিকজ আমার ক্যামেরা আমার সাথে নাই। তো ভাবলাম যে একটা ভিডিও আপনাদের জন্য করাই যায়, বিকজ অনেকে হয়তো চিন্তা করেন এবং অনেকে আমাকে পার্সোনালি মেসেজও দেন যে ভাইয়া এটা কি কন্টিনিউ করবো কিনা, মানে ফেসবুকিং কি করবো কিনা, বা হলে যে ক্যামেরার সেট আপ কী করবো। তো আমার ক্যামেরা সেট আপ নিয়ে ফিউচারে ভিডিও আসবে আশা করি ইনশাল্লাহ। আর হলে যে এখন তো এটা করলামই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।